আচ্ছা, আমরা আজকে একটা জিনিস দেখব। সেটা হচ্ছে কি দেখব? ভয়েস। আজকে আমরা একটা গ্রামারের গুরুত্বপূর্ণ জিনিস দেখব। সেটা হচ্ছে কি? ভয়েস। ভয়েস অর্থটা কি? ভয়েস অর্থটা হচ্ছে আ বাচ্য। ভয়েস অর্থটা হচ্ছে কি? বাচ্য। লিখি এখানে বাচ্য। ঠিক আছে? তো ভয়েস শেখার পূর্বে আমরা এখানে ২ টা বাক্য নেই। ২ টা বাক্যটা একটা হচ্ছে কি? I eat a mango. দেন আমরা আরেকটা বাক্য নেই। সেটা হচ্ছে কি? A mango is eaten by me. আচ্ছা। আমরা ভয়েস শেখার পূর্বে ভয়েস শেখার পূর্বে ২ টা বাক্য নিলাম। সেটা একটা হচ্ছে ভয়েস শেখার পূর্বে ২ টা বাক্য নিলাম। একটা হচ্ছে I eat a mango and a mango is eaten by me. আমরা ১ম বাক্যে খেয়াল করি। ১ম বাক্যে এখানে আছে হচ্ছে সাবজেক্ট I, ভার্ব eat এবং অবজেক্ট a mango। ঠিক আছে? তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি একটি আম খাই। এখানে আমরা খেয়াল করি, এখানে সাবজেক্ট কি? a mango। ভার্ব কি? is eaten by me। সাবজেক্ট, ভার্ব, বাই মি হচ্ছে কি? এর বাইটা হচ্ছে প্রিপজিশন, মিটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা। এখানে আমরা কমন একটা জিনিস দেখলাম। সেটা হচ্ছে কি? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আচ্ছা। তারপরে এখন একটা জিনিস খেয়াল করো। এই যে এইখানে যে সাবজেক্ট রয়েছে আর এইখানে যে ভার্ব রয়েছে, এই ভার্বের সাথে সাবজেক্টের সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে দেখো, I eat আমি খাই একটা আম। তাহলে এইখানে দেখো আমি খাচ্ছি অর্থাৎ যে সাবজেক্ট I, সাবজেক্টটা কি? I। তাহলে এই I অর্থ আমি আর ইট হচ্ছে খাই। তাহলে আমি খাচ্ছি। তাহলে যে সম্পর্কটা কি? সরাসরি একটা সম্পর্ক, একটা সরাসরি সম্পর্ক অর্থাৎ কি? একটা সক্রিয় সম্পর্ক। এটা কি? সক্রিয় সম্পর্ক। আর দেখো এখানে এ ম্যাঙ্গো। এখানে সাবজেক্ট এ ম্যাঙ্গো, ভার্ব ইজ ইটেন বাই মি। এটার অর্থ কি? একটা আম আমাকে দ্বারা খাওয়া হয়। জিনিসটার অর্থ আর এবং গাঠনিক দিক দুটাই কিন্তু আলাদা না। মানে মানে অর্থর যে একটা মানে বাক্যের যে একটা অন্তর্নিহিত একটা অর্থ, সেটা কিন্তু ঠিকই আছে। যেমন আমি আম খাই এবং আমার দ্বারা আম খাওয়া হচ্ছে। কিন্তু যে একটা গাঠনিক যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু আলাদা। তাহলে এই আলাদার কারণে আমরা দেখতে পাচ্ছি আলাদার কারণে দেখতে পাচ্ছি যে এখানে আছে সাবজেক্ট এ ম্যাঙ্গো ইজ ইটেন অর্থাৎ একটা আম খাওয়া হয়। এই যে সাবজেক্টের সাথে ভার্বের একটা সক্রিয় বা সরাসরি সম্পর্ক সেটা কিন্তু নেই। সেটা কিন্তু নেই। সেটা নেই। তাহলে এটা কি? একটা নিষ্ক্রিয় সম্পর্ক, নিষ্ক্রিয় সম্পর্ক। ঠিক আছে? তাহলে নিষ্ক্রিয় সম্পর্কর কারণে আমরা এটা বলতে পারি যে একটার সাথে সম্পর্ক হচ্ছে সরাসরি সম্পর্ক, একটা সরাসরি সম্পর্ক, আর একটা হচ্ছে কি? ভার্বের সাথে সাবজেক্টের একটা নিষ্ক্রিয় সম্পর্ক। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাচ্য বা ভয়েস একটা হচ্ছে কি? একটা সক্রিয় আর একটা হচ্ছে কি? নিষ্ক্রিয়। সক্রিয় এবং নিষ্ক্রিয়। যেখানে সাবজেক্টের সাথে ভার্বের সরাসরি সম্পর্ক রয়েছে, আরেক জায়গায় সাবজেক্টের সাথে ভার্বের সরাসরি সম্পর্ক নেই।
যার জন্য এটা নিষ্ক্রিয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি, যেটা হচ্ছে এই আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি, তখন দেখতে পাচ্ছি যে এখানে এই ম্যাঙ্গোটা অবজেক্টটা এখানে কি হইছে? অবজেক্টটা এখানে এসে সাবজেক্ট হয়েছে। এখানে অবজেক্টটা এই ম্যাঙ্গো, এখানে হচ্ছে সাবজেক্ট রয়েছে। তারপরে এই যে এখানে ভার্ব রয়েছে ইট, এই ইটের ইটের এই ইট যে রয়েছে, এই ইট রয়েছে, এই ইটের এখানে কি হয়েছে? আই ইজ ইটেন হয়েছে। ইজ ইটেনটা কি কেন হয়েছে? দেখো, এই যে এখানে ইট, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আমরা এইখানে একটা প্রেজেন্ট টেন্সের জন্য ইজ নিয়ে আসছি। কি শুধুমাত্র ইজ এই কারণে নিয়ে আসছি? না। দেখো, এখানে এই ম্যাঙ্গোটা কি? এই ম্যাঙ্গোটা তাহলে কি একটা সিঙ্গুলার? এই ম্যাঙ্গোটা একটা কি? সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, ঠিক আছে? যখন আমরা এখানে ভার্ব নিয়ে আসলাম, তাহলে এটা যেহেতু একটা সিঙ্গুলার নাম্বার ছিল, সেক্ষেত্রে এখানে আমরা সিঙ্গুলারই নিয়ে আসছি। এবং এটা ছিল একটা প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স। এখানে আমরা প্রেজেন্ট টেন্স, এজন্য ইজ নিয়ে আসছি। যখন সাবজেক্টের নাম্বার এবং টেন্স, নাম্বার নাম্বার কি সিঙ্গুলার এবং টেন্সের হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, তাহলে সেজন্য আমরা কি নিয়ে আসছি? এখানে হচ্ছে ইজ নিয়ে আসছি। ইজটা কি এখানে একটা সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব এখানে স্বভাবতই আমরা কি নিয়ে আসছি? বি ভার্ব নিয়ে আসছি। বি ভার্বগুলো কি কি রয়েছে? এটা রয়েছে হচ্ছে কি এম, তারপরে রয়েছে ইজ, আর, ওজ, ওয়ার। ঠিক আছে? তারপরে কি আছে? বি, বিং, আর এটা হচ্ছে বিন। দেখো, তাহলে বি ভার্বের ভিতরে কি আছে? এম, ইজ, আর এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের জন্য, এটা হচ্ছে কি পাস্ট টেন্সের জন্য। ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে বেস ফর্ম, বি ভার্বের বেস ফর্ম। আর বিং আর বিনটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইটের ক্ষেত্রে আমরা জিনিসটা হচ্ছে আমরা পরবর্তীতে একটা সময় এর ব্যবহারগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে যেহেতু এখানে দেখো ইজ আমরা নিয়ে আসলাম বি ভার্ব, তারপরে যখন আমরা এটা কি করছি? ইটেন নিয়ে আসছি। ইটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি নিয়ে আসছে? এখানে ইটেন নিয়ে আসছি। ঠিক আছে? তারপরে একটা প্রিপোজিশন বাই নিয়ে আসছি এবং মি নিয়ে আসছি। এখানে আমরা জানি প্রিপোজিশনের সবসময় প্রিপোজিশনের পরে কি হয়? সবসময় অবজেক্টিভ কেস বসে। কি বসে? প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসে। সেই কারণে এখানে এটা আয়ের অবজেক্টিভ ফর্ম, এখানে মি। ঠিক আছে? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসি, তখন কি করি? অ্যাক্টিভের সাব অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। ঠিক আছে? তারপরে এই যে সাহায্যকারী ভার্ব টেন্স এবং কি নাম্বার অনুযায়ী। তারপরে কি করছি? যে ভার্বটা থাকবে এখানে, সে ভার্বের কয় নাম্বার ফর্ম? সে ভার্বের হচ্ছে কি ৩ নাম্বার ফর্ম। তারপরে একটা প্রিপোজিশন, যেটা কি যে অবজেক্টের সাথে যেটা এখানে সাবজেক্ট থাকবে, সেটা হবে কি প্যাসিভের অবজেক্ট। এই অবজেক্টটা কেন হবে? কিভাবে হবে? এই মানে এই যে এখানে বাই আছে প্রিপোজিশন, এই বাইটা হচ্ছে কি এখানে একটা ব্যক্তিবাচক থাকলে সেখানে বাই, এবং আরো জিনিস হয় উইথ হয়। উইথ কখন হয়? যখন এটা বস্তুবাচক থাকে। ঠিক আছে? তারপরে টু হয়, এটা ব্যতিক্রম, যেখানে এখানে প্রিপোজিশন টু বসবে সেখানে টু হয়। এটা আলাদা আলাদা আমরা নিয়মে দেখব। তাহলে মূলত আমাদের এই আমাদের যে থিমটা, মেইন থিমটা, সেটা কি? মেইন থিমটা হচ্ছে তোমার এই যেটা মেইন থিমটা আমাদের মূলত হচ্ছে কাজে যায়, যেটা কাজে লাগে, আমাদের কি করতে হয়? আগে সাবজেক্ট
প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এই অবজেক্টকে আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। তারপরে একটা সাহায্যকারী ভার্ব, সেটা হচ্ছে কি টেন্স এবং এই এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হচ্ছে একটা মূল একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়। তারপরে এখানে যে ভার্ব আছে অ্যাক্টিভ ভয়েসের এই ভার্ব, সেটা ভার্বটা এখানে পাস্ট পার্টিসিপল। তারপরে হচ্ছে কি একটা প্রিপোজিশন আসে, সেটা তারপরে হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, সেটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। এটা হচ্ছে তোমার একটা বেসিক রুল, বেসিক একটা নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। তাহলে আমরা কি দেখলাম? ভয়েস, ভয়েস অর্থটা কি? বাচ্য। বাচ্য কত প্রকার? বাচ্য তাহলে আমাদের দুই প্রকার। কি? টাইপস অফ ভয়েস হচ্ছে কত? দুই প্রকার। সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এই যে অ্যাক্টিভ কেন বললাম? এই যে সাবজেক্ট, এই যে এখানে সাবজেক্টের সাথে যে ভার্বের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেজন্য ভার্ব এখানে এটা এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। আর যে এই যে প্যাসিভ, প্যাসিভে যে এটার সাথে যে একটা সাবজেক্ট এবং ভার্বের যে একটা নিষ্ক্রিয় সম্পর্ক, যেটা মানে সরাসরি সম্পর্ক নেই, সেজন্য এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তাহলে টাইপস অফ ভয়েস হচ্ছে মানে প্যাসিভ ভয়েসটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? আর এই অ্যাক্টিভ থেকে আমাদের কি করতে হয়? প্যাসিভ যখন করব, তখন আমরা কি দেখি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করি। তারপরে ভার্ব, ভার্ব যেটা হচ্ছে মেইন ভার্ব থাকে অ্যাক্টিভ ভয়েসে, তার পূর্বে আমরা কি নিয়ে আসি? এই যে এখানে যে সাবজেক্ট দেব, সেই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এখানে আমরা হেল্পিং ভার্ব নিয়ে আসবো টেন্স অনুযায়ী। তারপরে এখানে কি করব? যে মেইন ভার্ব আছে অ্যাক্টিভ ভয়েসের, সেইটার ভার্বের ভিতরি করব। তারপরে প্রিপোজিশন, তারপরে এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে কি আমরা প্যাসিভ করব। এইটা হচ্ছে ইন জেনারেল একটা বেসিক আলোচনা ভয়েসের জন্য। ঠিক আছে? আচ্ছা।